আমরা সকলেই আলহামদুলিল্লাহ একমত। ওনার ব্যাপারে আমরা কোনো ধরনের যত সময় পর্যন্ত উনি তওবা না করবে আপোষ করতে রাজি নাই। অনেকে বলে যে হুজুর উনি তো তওবা করছে, দেওবন্দে তওবানামা পাঠাইছে। মনে রাখবেন, তওবার জন্য 3টে শর্ত। 1 নম্বর শর্ত আইয়ান্দাম আলাইহা, তার কৃত কার্যের উপরে সে লজ্জিত হবে। 2 নম্বর শর্ত হলো যে আইয়াখলানিল মাসিয়া, যেই কাজ করছে ওই কাজ ছেড়ে দিবে সাথে সাথে। আর 3 নম্বর হলো আইয়াজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহা, অর্থাৎ এমন সিদ্ধান্ত নিতে হবে যে এই বাজে কথা বাজে কাজ আমি আর জীবনে করব না। আমাদের মুরব্বীদের তাহকিক, দেওবন্দের মুরব্বীদের তাহকিক যে উনি তওবা করছে, আবার পরের মজলিসে যা তাই, আবার পরের মজলিসে যা তাই, এই ধরনের তওবা শরীয়তে গ্রহণযোগ্য না। অর্থাৎ শরীর তওবা না করা পর্যন্ত ওলামায়ে কেরামদের সাথে, দাওয়াত তাবলীগের সাথে মাওলানা সাদ সাহেবের কোনো সম্পর্ক নাই, আমাদেরও তার সাথে কোনো সম্পর্ক নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, ছবি তোলা যারা আছেন তাদেরকে বলছি মেহেরবানি করে একটু বন্ধ রাখেন, 1 মিনিট। এখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই, শুধু আসছি যে আমি ওলামায়ে কেরাম যারা ফয়সালা দিবেন, যা সিদ্ধান্ত দিবেন, আমি তাদের ফয়সালাকে মাইনে নেব এবং তাদের সাথে আমি আছি, এই কথাটা শুধু বোঝানোর জন্য। কারণ আমাদের শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আবৃত্তির ভিতরে পাবেন যে मौलवी तहकीक खूब करो लेकिन चलो अपने अकबरीन के तर्ज पर, जो अकबरीन के तर्ज को छोड़ के अपनी तहकीक पर चलता रहता है वो खड्डे में जाके गिरता है। যে অবস্থা মাওলানা সাদ সাহেবের হয়েছে, মুরব্বী নাই, মুরব্বী হারা মানুষ, নিজের মতে চলছে, নিজের মতে চলার কারণে বিশ্বের থেকে সে কাট হয়ে গেছে। এই সাদ সাহেবকে দেখার জন্য আমি মদিনা পাকে 3 ঘন্টা অপেক্ষা করছি। আর সাদ সাহেব আমাকে টুঙ্গির মাঠে নেওয়ার জন্য কয়েকবার গাড়ি পাঠাইছে, আমি ওনার সাথে দেখা করিনি। ওনার সাথে আমার এমনি কোনো দুশ্মনী নাই, ওনার সাথে দুশ্মনী একটাই, সেটা হচ্ছে উনি শরিয়াত কোরআন এবং হাদিসের অনুযায়ী আহলে হক ওলামায়ে কেরামদের সাথে নাই, আমাদের আকাবিরিনদের সাথে নাই, ভিন্ন মত অবলম্বন করছে। মানে সাজ্জা সুজ্জা, ভিন্ন মত অবলম্বন করলে তার যা হয় তা তার হয়েছে। অতএব আমরা সকলেই আলহামদুলিল্লাহ একমত। ওনার ব্যাপারে আমরা কোনো ধরনের যত সময় পর্যন্ত উনি তওবা না করবে আপোষ করতে রাজি নাই। অনেকে বলে যে হুজুর উনি তো তওবা করছে, দেওবন্দে তওবানামা পাঠাইছে। মনে রাখবেন, তওবার জন্য 3টে শর্ত। 1 নম্বর শর্ত আইয়ান্দাম আলাইহা, তার কৃত কার্যের উপরে সে লজ্জিত হবে। 2 নম্বর শর্ত হলো যে আইয়াখলানিল মাসিয়া, যেই কাজ করছে ওই কাজ ছেড়ে দিবে সাথে সাথে। আর 3 নম্বর হলো আইয়াজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহা, অর্থাৎ এমন সিদ্ধান্ত নিতে হবে যে এই বাজে কথা বাজে কাজ আমি আর জীবনে করব না। আমাদের মুরব্বীদের তাহকিক, দেওবন্দের মুরব্বীদের তাহকিক যে উনি তওবা করছে, আবার পরের মজলিসে যা তাই, আবার পরের মজলিসে যা তাই, এই ধরনের তওবা শরীয়তে গ্রহণযোগ্য না। অর্থাৎ শরীর তওবা না করা পর্যন্ত ওলামায়ে কেরামদের সাথে, দাওয়াত তাবলীগের সাথে মাওলানা সাদ সাহেবের কোনো সম্পর্ক নাই, আমাদেরও তার সাথে কোনো সম্পর্ক নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।